এক একজন বলে না, বলে এরই মধ্যে কি দীক্ষা নেব, এরই মধ্যে কি হরিনাম করব, এরই মধ্যে কি মালা করব। ऐसा दिन नहीं रहेगा। ও মন কখন শুরু, কখন যে শেষ কে জানে, কখন শুরু কখন দেশে যাবে। ওরে মন কখন শুরু কখন দেশে কে জানে, কখন দেশে কখন দেশে যাবে। যে বাজি গড়ের খেলা রে বাজি করে খেলা রে খেলা হয় সে জানে, অমন কখন দেশে কখন শুরু যাবে। অমন কখন শুরু কখন দেশে জানে। অমন তারি হাতের এক তারা যে আমি, তারি হাতের এক তারা যে আমি, যেমন বাজাই তেমনি বাজি সে থামালে থামি, আমি যেমন বাজাই তেমনি বাজি সে থামালে থামি, বুঝি না এ কোন খ্যাপামি, বুঝি না এ কোন খ্যাপামি, সে যে জগৎ মেলায় পুতুল না যায় কে বোঝে গো তার, সে যে জগৎ মেলায় পুতুল না যায় কে বোঝে গো তার, এ যে বাজি ঘরের খেলা রে বাজি ঘরের খেলা রে যার খেলা হয় সে জানে, মন কখন শুরু তাই গৌর হরি হরি জানে। কখন দেশে কখন শুরু যাবে। দুর্লভন মনুষ্য দেহং দেহি না ক্ষণভঙ্গুর। এই মনুষ্য দেহটা দুর্লভ, আবার দুর্লভ বলছে ক্ষণভঙ্গুর মানে যে কোনো মুহূর্তেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তবু বলছো আমি অনেক দিন বাঁচবো, এই বয়সে কি মালা পরবো, এই বয়সে কি দীক্ষা নেব, ऐसा दिन नहीं रहेगा। জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, আদি শঙ্করাচার্য জগৎগুরু, তিনি বলছেন অঙ্গং গলিতং পলিতং মুন্ডং, অঙ্গং গলিতং পলিতং মুন্ডং, দন্তং বিহীনং জাত তুণ্ডং, করভীত কম্পিত শোভিত দণ্ডম, তদাপি না মুঞ্চতি আশাভঙ্গম। অঙ্গন গলিতং মানে ওমা একটা 80 বছরের ঠাকুরমা আর একজন 18 বছরের মেয়ে ছেলে পাশাপাশি বসান। 80 বছরের ঠাকুরমা 18 বছরের মেয়েটাকে দেখে মনে মনে করছেন হায় রে, আমারও একদিন তোর মতো ছিল, চামড়াটা টাইট ছিল, আজকে ঝুলে গেছে। আর তুমি শুনে রাখো তোমার ওই চামড়া টাইট থাকবে না, একদিন ঝুলে যাবে।
অঙ্গং গলিতং পলিতং মুন্ডং। এই মাথার চুলকে কালো রাখার জন্য, ভালো রাখার জন্য কত কিছু যত্ন করেছি। একদিন তোমার এমন অবস্থা হবে কলম দিয়েও ঢাকতে পারবে। হরি হরি বল। পলিতং মুন্ডং দন্তং বিহীনং জাততুণ্ডং। যেদিন দাঁত ভালো ছিল সেদিন ছাগলের ঠেকে কড়মড় করে চিবিয়ে খেয়েছি। আজ তুমি ওই দাঁতে জল খেতে পাচ্ছ না। হরি বল। দন্তং বিহীনং জাততুণ্ডং করধিত কম্পিত শোভিত দণ্ডম। একদিন তোমার এমন অবস্থা হবে লাঠিটুকু ধরার মতো ক্ষমতা থাকবে না। তদাপি নামুঞ্চতি আশা ভঙ্গম। ওরে কলির জীব, নলিনী দলগতি জলমতি তরলং তৎবৎ জীবনম অতিশয় চপলম ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণী নৌকা নিতাই গৌর। হরি বল হরি হরি বল হরি বল হরি বল। নলিনী দল, নলিনী মানে পদ্ম পাতার জল টল 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 করছে, যে কোনো মুহূর্তে এদিক আর ওদিক। আর আমাদের জীবনটা তাই মা। তাই এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যারা মনুষ্য জন্মের সার্থকতাটা করে না, আহা, তাই ভাগবত বলছেন তোমার যাওয়া আসা বিফল হয়ে গেল গো। তাই এখানে তারা বলছেন, স্বামী গো তারা, এই না তুলসী চারা। স্বামী গো এই নাও। তারা দেখি স্বামীকে বাগে আনার জন্য কি করছে দেখেন। স্বামী গো তুমি যখন তুলসী চারাটা নিজে এনেছো, আমার আর একটা কথা তোমাকে রাখতে হবে। কি না, তুমি নিজে হাতে এটা রোপণ করে দাও। তুমি কি ভেবেছো বলো তো? সকাল থেকে তুমি আমাকে হুকুম করে যাচ্ছ, আবার মনে মনে করছো না মাথা গরম করবো না। আচ্ছা আমি রোপণ করে দিলে হবে তো? আচ্ছা রোপণ করলাম। স্বামী গো আর একটা কাজ তোমাকে করতে হবে। কি না, তুমি যখন নিজে হাতে চারা এনেছো, নিজে হাতে রোপণ করেছো, একটু জল অন্তত তুমি তুলসী গাছের গোড়ায় দিয়ে দাও। হরি হরি বল। ওমা তুমি কি ভেবেছো বলো তো? আচ্ছা দিচ্ছি। এই বলে হরিদাস জল আনতে গেল। হরিদাস জল দিচ্ছেন তুলসী বৃক্ষের গোড়ায়, আর পেছন থেকে মন্ত্র বলছেন বৃন্দায় ওই তুলসী দিব্যই প্রিয়ায় ওই কেশবস্য কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। তারা তুমি জানো কি বলছিলে না? বলে এটা মন্ত্র বলতে হয়। দেখ আমার সব জানার দরকার নেই। শোনো না, এবারে তুলসী তলা মার্জনটা করে না। ভক্তা মন্ডলী মায়ের এখানে একটা কথা জেনে রাখবেন। ব্রহ্মপুরাণ সিদ্ধান্ত দিচ্ছে আপনারাও তুলসী তলা মার্জন করেন। মায়েরা মার্জন করে সকালবেলা এক বালতি জল নিয়ে, একটা নেগড়া নিয়ে, একটা নেতা কানাকে নিয়ে তুলসী মঞ্চ মার্জন করে, তাই তো? ওইভাবে হয় না, ওইভাবে তুলসী মঞ্চ মার্জন হয় না। ব্রহ্মপুরাণ বলছে, কি বলছেন? গময় তুলসী মূলে জয়কুর্জাদ উপলেপনম সম্মার্জনন্ত বিপ্রর্ষে তস্য পুণ্য ফলং সিনু রাজাংসি তত্ত্ব যাবন্তি দুর্ভূতানি জৈমিনে তাবৎ কল্প সহস্রানি মোদতে বিষ্ণুনাংসহ। তুলসী তলায় গোময় দিয়ে হাত দিয়ে তুলসী তলা মার্জন করবেন, নেগড়া দিয়ে তুলসী তলা মার্জন হয় না। ব্রহ্মপুরাণ বলছেন গোময় দিয়ে, হাত দিয়ে। আচ্ছা নেগড়া দিয়ে যে আপনি তুলসী মঞ্চ মার্জন করছেন, তুলসী মঞ্চকে কিটা ভেবেছেন? মানবী না দেবী নাকি? দেবীর কথা ছেড়ে দিলাম, যদি মানবীয় ভেবে থাকেন, একটা মানুষের মুখে ওই নোংরা নেতা কানাকে আপনি ঘষবেন কি করে? হয় না, গোময় দিতে হবে। গোময়ই তুলসী বলে ব্রহ্মপুরাণ বলছেন, যিনি গোময় দিয়ে হাত দিয়ে তুলসী তলা মার্জন করেন, ওই তুলসী তলায় যত ধুলি করে নাচ করেন, অত কোটি কল্পকাল ভগবানের সহিত বিরাজ করেন।
আজকে তারা দেবী তুলসী মঞ্চ মার্জন করেন। তুলসী মঞ্চ তো আমরা বুঝিনি মা, তুলসী যত্রতত্র যেখানে হয়ে থাকে, হ্যাঁ তুলসী গাছ যেখানে হয়ে থাকে, দেখুন রাস্তার লোক মারি দিয়ে চলে যাচ্ছে, পা খসে যাবে, আপনার পা খসে যাবে। আপনি জানেন না তুলসী পাতায় কি আছে। ব্রহ্মপুরাণ আবার বলছেন, স্থিতপ্রতি দলের শস্যা মন্ত্র দ্বাদশ বর্ণ করে অধিষ্ঠাত্রী দেবতাস্য মবাং দেবী মহেশ্বরী। তুলসীর প্রতিটি পাতায় বিষ্ণুর দ্বাদশ অক্ষর মন্ত্র লেখা আছে। और उपास्य হলো শিব দুর্গা আর উপাসক হলেন শ্রী বিষ্ণু নারায়ণ। উপাস্য হলেন শ্রী বিষ্ণু নারায়ণ আর উপাসক হলেন শিব দুর্গা। কাজেই ওই তুলসী পাতায় পা দিলে পা খসে যাবে। আপনার অনুরোধ করি, যেখানে দেখবেন যেখানে সেখানে হয়ে আছে আপনার তুলে অন্য জায়গায় রেখে দেবেন মা, যাতে কারো পা না লাগতে পারে। তাই এখানে আজকে তারা দেবী তুলসী মঞ্চ মার্জন করলেন। কি বলছেন? ওগো নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওগো নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। ওগো যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ওগো যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। নমো নমো তুলসী প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। আজ একেই বলে আদর্শ রমণী। স্বামীকে পথে আনার জন্য এই জন্য একটা মেয়ের পাওয়ার কতখানি জানেন? একজন মেয়ের পাওয়ার কতখানি, স্বামী যদি অন্য পথের পথিক হয় তার স্ত্রী পারে তাকে পথে আনতে। আদর্শ রমণী ছাড়া হয় না মা। বল হরি বল। আর এই আদর্শ রমণী হলেন আপনারা। এই যারা প্রকৃতপক্ষে আদর্শ রমণী, যারা প্রতিব্রতা রমণী, তাদের যে অনেক ছাড় আছে। যারা প্রকৃত স্বামীকে ভালোবাসে, যারা প্রকৃত স্বামী সেবা করে, তাদের অনেক ছাড় আছে। কি বলবো? এখন এ কথা শোনেননি, ভালো করে শুনে রাখেন। আমরা একাদশী বার ব্রত অনেক কিছু করি, তাই না? শিবের মাথায় জল ঢালতে যাই, অনেক কিছু করি, কিন্তু ভালো করে কান খুলে শুনে রাখেন, সধবা রমণীর একাদশী নাই। হরি বল হরি বল। সধবা রমণীর একাদশী নাই। তবে করতে পারেন, স্বামীর অনুমতি নেই। সধবা রমণীর বার ব্রত তপস্যা উপবাস একমাত্র তার স্বামীর সেবা। স্বামীকে উল্লঙ্ঘন করে আপনি হরিবাসন আসতে পারেন না। ওদিকে স্বামী খেলো কি খেলো না, স্বামী কোথায় গেল তার ঠিক নেই, আর হরিবাসন এসে আপনি হাউ হাউ করে কাঁদছেন। জিরো। অনুসুয়ার নাম শুনেছেন? অনুসুয়া সে জীবনেও কোনোদিন একাদশী করতো না, বার ব্রত করতো না, কিন্তু স্বামী সেবার বলে দেবতাদেরকেও ঘোল খাইয়ে দিয়েছে। তার স্বামী সেবায় এত পূর্ণ হয়েছিল বাবা। তাই সধবা রমণীর একমাত্র বার ব্রত তপস্যা উপবাস হলো তার স্বামীর সেবা। তাই স্বামী সেবা করবেন মায়েরা। তবে এটা শুনে যেন আবার পুরুষ মানুষ যারা আছে তারা যেন আবার আঙুল ফুলে কলা গাছ না হয়ে যায়।
বলে কালকে কীর্তনিয়া বলে গেছে ওই সেবা কর, এত সহজ নয়, আপনাকেও দড়ি দিয়ে বাঁধা আছে, আপনাকে দড়ি দিয়ে বাঁধা আছে। যাকে অগ্নিনারায়ণ সাক্ষী করে আপনি নিয়েছেন, সহধর্মিনী হিসেবে নিয়ে এসেছেন, আপনার কারণে যদি ওই মেয়েটার চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে, অনন্ত 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 কাল আপনাকে নরকবাসে থাকতে হবে। নিতাই। তবে মা, একাদশী করলে স্বামীর অনুমতি নিয়ে করবেন, কারণ এখন যে একাদশীটা হয় ওকে একাদশী বলে না, কেবল করতে হয় আমরা করি, গুরুদেব বলে দিয়েছেন, মঠ মন্দিরের মহারাজরা বলে দিয়েছেন, ওকে একাদশী বলে না। একাদশী সংবিধান সংজ্ঞা যদি আপনি শোনেন, পারবেন না, আমরা পারবো না বাবা। একদিন একাদশী করতে গেলে 3 দিন লস করতে হবে, একদিন একাদশী করতে গেলে 3 দিন লস করতে হবে বাবা, কিন্তু আমরা পারি না। আহা, এ দেহ তুলসী করে তব পদে সমরে পিব, দয়া করো যশোদানন্দ। এ দেহ তুলসী করে তব পদে সমরে পিব, দয়া করো যশোদানন্দ। চোখের গঙ্গা জলে চোখের গঙ্গা জলে ও চরণ ধুয়ে দেব, চোখের গঙ্গা জলে ও চরণ ধুয়ে দেব, তব পদে শ্রীহরি নন্দ। দয়া করো যশোদানন্দ। তুলসী করে তব পদে সমর্পিব, তব করো যশোদানন্দ। তারা দেবী এইভাবে তুলসী মার্জন করছেন। হরিদাস বলছেন, তারা শোনো, এই বিয়ের জন্য আমার কতগুলো দিন লস হয়ে গেছে, মানে ক্ষতি হয়েছে, এইবারে একটু রান্না বান্না করো, খেয়ে আজকে একটু রাত্রে বেরোবো। সেদিন তারা দেবী হরিদাসের পা দুটো জড়িয়ে ধরে বলছে, ওরকম স্বামী, আমি তোমার কাছে বিনতি করতে, তুমি এই পাপের পথ ছেড়ে দাও। কি পাপের পথ? কি পাপ? বলে এটা ছেড়ে দিলে খাবে কি? স্বামী গো, তুমি খাওয়ার কথা বলছো, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। তোমার এই টাকা পয়সা বৈভব কিছুই থাকবে না। স্বামী, একদিন হয়েছিল কি জানো, মহারাজ হরিশ্চন্দ্র, মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শ্মশান রক্ষী হয়ে লোভিল চন্দাল। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শ্মশান রক্ষী লোভিল চন্দাল। বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন
ললাট লিখন কে খন্ডায় কাহার সমান শশাগোলা পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র তাকে নিয়তির প্রকাশ দিয়ে বলে দিতে হয়েছিল। আরো আছে শুনবে, ভগবান শ্রীরামচন্দ্র যে জানকীর প্রতি তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। ভগবান শ্রীরামচন্দ্র যে জানকীর প্রতি তার হইল বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুড়িল না, আগুনে পুড়িল না, ললাট লিখন কে খন্ডায় কাহার সমান নাহি যায় চিরদিন। কাহার সমান নাহি যায় চিরদিন। কাহার সমান নাহি যায়। ভক্তমন্ডলী মায়েরা, এই গানটা কার লেখা বলুন তো? বাংলার একজন বিখ্যাত কবি, মুসলমান কবি, কবি নজরুল ইসলাম লিখেছিলেন, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজি কে যে রাজা ধীরাজ কালি সে ভিক্ষা চায়। প্রমাণ দেওয়ার জন্য লিখলেন, শশাগোলা পৃথিবীর রাজা হরিশ্চন্দ্র তার কি অবস্থা হয়েছিল, ভগবান শ্রী রামচন্দ্র তিনি তার অবস্থা কি হয়েছিল। আহা, তাই মা শোনো, ওগো স্বামী, তোমার চরণ ধরে বিনতি করছি, তুমি এই গান দেবে না, রান্না করতে বলেছি রান্না করো। ও মা, আজকে চলে গেল তারা দেবী রান্না। রান্না করার পর ছোটবেলা থেকে বাবার কাছে অভ্যাস ভগবানের প্রসাদ পাওয়া, ভগবানকে না দিয়ে কোনোদিন কিছু গ্রহণ করে না। আপনাদের উদ্দেশ্যে মা বলছি, আজকে যারা এখানে এসেছেন, আগামী কাল থেকে ভগবানকে না দিয়ে কোনো কিছু গ্রহণ করবেন না। এক গ্লাস জল তাকে দিয়ে খেয়েছেন যদি বেঁচে যাবেন, তাকে না দিয়ে যদি এক গ্লাস জল খেয়েছেন, ওই জল একদিন পেট থেকে গাছ হবে। কেন? মাল সব তার, তাই যার মাল তাকে না দিয়ে খেলে চুরি করা হয়। গীতায় ভগবান বললেন, অর্জুন যৎ করসি যুদুষ্ণাসি যুজুহাসি তদাসি যৎ তৎতপস্যসি স কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। যা কিছু করবে আমাকে জানিয়ে করবে, কোথাও যাবে আমাকে জানিয়ে যাবে, কিছু খাবে আমাকে দিয়ে খাবে, আমাকে না জানিয়ে এক পাও তুমি ফেলতে পারো না। ওটা তো কথার কথা। আর একটা ভবিষ্যৎবাণী করলেন, শোনো, স্বামী স্ত্রীর বেলাও কিন্তু আমাকে জানাতে হবে, অপরাধ নেবেন না। ভাগবতের কথা, এটা তো সম্ভব নয়। এটা সম্ভব নয় বলেই তো সমাজের এই অবস্থা। স্বামী স্ত্রীর বেলাও আমাকে জানাতে হবে, মিলিয়ে নেন। যারা বিষ্ণুর ষোড়শ নাম জানেন, কি লেখা আছে সেখানে? ঔষধে চিন্তয়ে বিষ্ণু, ভোজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ, বিবাহে চ প্রজাপতি, যুদ্ধে চক্র ধরক দেবং, প্রভাসে ত্রিবিক্রম, নারায়ণ তনুত্যাগে শ্রীধর প্রিয় সঙ্গমী। স্বামী স্ত্রীর বেলায় শ্রীধরের নাম বলতে হয়। বলেছিলাম সেদিন, সেদিন যদি বলতাম যে হে ভগবান, জাগতিক কারণে আমরা স্বামী স্ত্রীতে মিলিত হচ্ছি, আমাদের ঔরসে এমন একটা ছেলে দাও
যে ছেলে তোমার হরিবাসনে যাবে, সাধু সঙ্গ করবে, সাধু সবাই বলবে, সবাই মিলে বলবে নিতাই হরি হরি বল, হরি বল। সেদিন বলিনি, সেদিন বলিনি বলেই আজকে অপরাধ নেবেন না। আমি চাঁচা ছোলা ভাষায় কথা বলতে ভালোবাসি। সে আপনি দুঃখ পেলেও আমার কিছু যায় আসে না। আমি শুধু তো আয়নাটা আপনার মুখের কাছে দান করিয়েছি। আপনি যে আপনার নিজের চেহারা দেখে ভয়ে আঁতকে উঠবেন তার জন্য তো আমি তাই না। এই পন্থা অবলম্বন, এই জন্য মা আগেকার দিনে মনীষীরা তারা কিন্তু মূর্খ বাবা মায়ের ঘরে জন্মেছিল। আচ্ছা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কটা আছে? একজন তো। স্বামী বিবেকানন্দ একজন, নেতাজি সুভাষচন্দ্র একজন, বিদ্যাসাগর একজন, রামকৃষ্ণ পরমহংসদেব একজন। তখনকার দিনে মূর্খ বাবা মায়ের ঘরে এরা জন্মেছিল। আর বাবা মা মূর্খ হলে কি হবে, ভালো সন্তান জন্ম দেওয়ার কৌশলটা তারা জানত। হরি বল, হরি বল। বলেই তখনকার দিনে ভালো ভালো ছেলেরা আগে এসে গেছে। আর এখন সেই পন্থা অবলম্বন করিনি বলে আজকে বেশিরভাগ পরিবারে দুর্যোধন দুঃশাসনের মতো ছেলের জন্ম হচ্ছে। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল, হরি বল। দুর্যোধন দুঃশাসনের মতো ছেলের জন্ম হচ্ছে। ভালো ছেলে জন্ম দেওয়ার কৌশল আমরা জানি না। কেন? ওই যে একটা গান আছে না, ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। কার গান বলেন দিনি? নচিকেতার গান। কেন বলেন তো? গানটা লিখতে হলো কেন? এই গানটা থেকে গাইতে হলো কেন? কেন আমরা সেই মানুষ তৈরি করতে পারি না। ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, টাকা রোজগারের যন্ত্র তৈরি করেছি। ও লেখাপড়া শিখেছে কিন্তু মানুষ হয়। তাই তো লিখতে হলো ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার। ছেলে মানুষ করতে পারিনি আমরা বাবা। এই জন্য বলি আজ জগৎ আজ উচ্ছৃঙ্খল কেন, এত বেপরোয়া কেন? কান খুলে শুনে রাখেন, কোনোদিন যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে, যে কোনো দেশের ক্ষেত্রে আইন করে কোনোদিন দুর্নীতি দমন করা যায় না। আইন করে কোনোদিন দুর্নীতি দমন করা যায় না। এই দুর্নীতি দমন করতে গেলে আগে মানুষ তৈরি করতে হবে। আর মানুষ তৈরি করতে গেলে আপনাকে চৈতন্য দর্শনে সামিল হতে হবে। চৈতন্য দর্শনই পারে জগৎকে সুন্দর করতে, চৈতন্য দর্শনই পারে জগৎকে সৎ পথে পরিচালিত করতে। বলুন হরি বল, হরি বল, হরি বল। তাই না আমরা সনাতন ধর্মের মানুষ সনাতনকে ভুলে গেছি। সনাতন ধর্ম ধীরে ধীরে কোথায় যাচ্ছে? আজ অন্যান্য ধর্ম সনাতন ধর্মের উপরে কিভাবে আক্রমণ করছে এ তো আপনারা জানেন। এ শুধু সভ্যতার প্রথম থেকেই, যেদিন থেকে ওই শাখা ধর্মগুলো, ধর্ম ওরা নয়, ওটা ধর্ম নয়। কান খুলে শুনে, ধর্ম হলো একটাই, হলো সনাতন ধর্ম। আর এরা হলো সম্প্রদায় বাবা। তাই সনাতন ধর্মের মানুষ সনাতনকে চিনুন, সনাতনকে জানুন, ছেলেপুলেদেরকে সেইভাবে শিক্ষা দেন যাতে ভগবানের প্রতি নমনীয় ভাব থাকে বাবা। তাই আপনারাও কাল থেকে ভগবানের প্রসাদ পাবেন ওমা। তাই প্রসাদ তো আমাদেরকে জেনে পেতে হবে না। এই যে আজকে মা জননী বললেন প্রসাদ খাওয়ার কথা, প্রসাদ জ্ঞানে পেতে হয়। অনেকে আবার সমালোচনা করে প্রসাদে, অনেকে প্রসাদের সমালোচনা, কি সব রান্না বান্না হচ্ছে। আরে মশাই, প্রসাদ যে তোমাকে ভালো লাগবে, তোমার মুখটা ঠিক আছে তো? তুমি ওই মুখ দিয়ে কত ডেড বডি পাস করেছো? তোমার পেটটা তো ডেড বডির কারখানা, ওখানে কত ডেড বডি জমা হয়েছে। এতদিন রাক্ষস ভোজন করেছো, ভগবানের প্রসাদ পাওনি। ভগবানের প্রসাদ পেতে গেলে, প্রসাদকে প্রসাদ মনে হতে গেলে আপনাকে ভক্ত হতে হবে। হরি হরি বল, হরি বল। সেদিন যাই রান্না করুন না কেন ভগবানকে দিলেই সেটা অমৃতময় হয়ে যাবে। তাই হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। তাই প্রসাদ প্রসাদ সবাই বলে, প্রসাদ সহজ নয়।
জানিয়া শুনিয়া পাইলে প্রসাদ ব্রজধাম প্রাপ্তি হয়। হরিবোল হরিবোল প্রসাদ জ্ঞানে পাবেন, প্রসাদ খাওয়া আর প্রসাদ পাওয়ার মধ্যে অনেক তফাৎ আছে। যিনি প্রসাদ খেতে আসেন ওনাকে পাহাড় প্রমাণ সাজিয়ে দিলেও ভালো লাগবে না, হরিবোল আর যিনি পেতে আসেন তাকে এক রঞ্চ দিলেই যথেষ্ট। তাই বাবা প্রসাদ পাবেন, হ্যাঁ আপনারাও সবাই প্রসাদ পাবেন, হ্যাঁ আজকে সবাই প্রসাদ পাবেন এবং দৈনন্দিন জীবনে ভগবানের প্রসাদ ছাড়া কোনো কিছু গ্রহণ করবেন না। মা প্রসাদ তো এখনো অভাব নেই, অনেক দেব দেবীর প্রসাদ আছে, কালীর প্রসাদ, শিবের প্রসাদ, লক্ষ্মীর প্রসাদ, কার্তিকের প্রসাদ, গণেশের প্রসাদ, শীতলার প্রসাদ, প্রসাদের ছড়াছড়ি। কিন্তু কান খুলে শুনে রাখবেন প্রসাদ অন্য কোনো দেবদেবীর হয় না, প্রসাদ হয় একমাত্র আমার গোবিন্দের। নিতাই গৌর হরি হরি হরি। হরিবোল 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 পদ্মপুরাণ স্কন্দ পুরাণ বলছেন পাবনাং বিষ্ণুর নৈবেদ্য সর্ব পাপং হরং পরং অন্য দেবস্য নির্মলং ভুক্ত চন্দ্রায়নং চরেত কৃষ্ণ ভুক্তেন ভক্তব্যং দণ্ড নির্মলম এবচ অন্য দেবস্য নির্মলং ভক্তে এবং দিগাং দিগাং সত্যস্তস্তু নতজ্ঞাং সুরতলং ন সংশয় নৈবেদ্য গ্রহণ স্পর্শন দর্শন ভক্ষণ তথা। গোবিন্দকে নিবেদন না করলে মানুষ তো দূরের কথা কোন দেবদেবী গ্রহণ করে না। হরিবোল হরিবোল আগে গোবিন্দকে দিতে হবে। বর্তমান দিনে ৯৯ জন পুরোহিতেরা জানে না, আমি লিখে দিতে পারি। ওরা শুধু জীবন জীবিকার জন্য কিছু মন্ত্র মুখস্থ করে ফেলেছে, কিন্তু ভোগ লাগানোর বিধান আগে গোবিন্দকে দিতে হবে। গোবিন্দকে দিলে হবে প্রসাদ, আর ওই প্রসাদ যখন আপনি শীতলা মাকে দেবেন, কালী মাকে দেবেন, সেটাই হয়ে যাবে মহাপ্রসাদ। নিতাই গৌর হরি হরি। হরিবোল 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 ওরে এখনো তো সময় আছে, একবার বসো যে গুরুর কাছে। এখনো তোর সময় আছে, এবার বসবে গুরুর কাছে। ওরে মনে এখনো তো সময় আছে, বসো যে গুরুর কাছে। বলি এখনো তোর সময় আছে, বসবে গুরুর কাছে। ওরে সাধিলে জিলে যদি ওর সাথে লভ দিলে যদি হয়। ওরে মন সাধিলে জিলে যদি ওর সাথে লভ দিলে যদি হয়। এমন মানব জন আর হবে না, আর হবে না, এমন মানব জন আর হবে না। আমার মানব জানা আর হবে না। যে জনমে রয়ে গেল, আমার মানব জানা আর হবে না। তাই গুরু চরণ আশ্রয় করে, আমার মানব জানা আর হবে না। গুরু চরণ আশ্রয় করে। মানব জানা আর হবে ওই না। না গুরু নইলে গোবিন্দকে বা দেবে। মানব জানা আর হবে না। ওই যে গুরু চরণ আশ্রয় করে, মানব জানা আর হবে না। গুরু চরণ আশ্রয় করে। হরি 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 বলে, হরি 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 বলে, গুরু চরণ আশ্রয় করে, ওই যে গুরু চরণ আশ্রয় করে। আগে মানব জানা আর হবে না। তাই বাবা, এখানে অনেক কথা বলার ছিল, কিন্তু পরিস্থিতি অনুযায়ী বিষয়টাকে একটু আগে নিয়ে যেতে হবে। অনেক 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 কথা ছিল বাবা, তাই প্রসাদ পেতে হবে আপনাদেরকে। তা এদিকে তারা দেবী রান্না করছেন, রান্না করে গোবিন্দকে নিবেদন করেছেন এবং হরিদাসকে থালিটা ধরে দিয়েছেন।
হরিদাস কি বলছে জানেন? তারা তারা স্বামী কি হয়েছে? বলি গরম ভাতে নরম পাতা কেন? লও, এবার কি করব? গরম ভাতে নরম পাতা কেন? স্বামী গো, এতদিন তো ও তো অভক্ষণ কুভক্ষণ করেছে, তো ভগবানের প্রসাদ পায়নি। আর আজকে তারা দেবী ভগবানের ভোগ লাগিয়েছে তুলসী পাতা দিয়ে। সেই তুলসী পাতাকে বলছেন গরম ভাতে নরম পাতা কেন? স্বামী গো, আহা, এতদিন তুমি অভক্ষণ কুভক্ষণ করেছো, আজ তুমি ভগবানের প্রসাদ পাচ্ছ। কিছু জানার দরকার নেই। প্রসাদ পেলেন, প্রথম প্রসাদ পেলেন, পেয়ে রাত্রেবেলা বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে যাচ্ছেন এবং তারা দেবী ভগবানের ভজন গান গাইছে। স্বামী চলে গেল ডাকাতি করতে। আহা, তুহু মম মন প্রাণ হে, তুহু মম মন প্রাণ হে। ভগবানের কাছে গাইছে। তুহু মম প্রাণ হে, তুহু মম প্রাণ হে। আমি তো তীর সম তোমারি সাগরে ভেসে যাই, আমি তো তীর সম তোমারি সাগরে ভেসে যাই। তব বিরোধীর প্রেম তোমারি মাঝারে খুঁজে পাই। তুহু মম প্রাণ হে, তুহু মম প্রাণ হে, তুহু মম প্রাণ হে, প্রাণ হে। রাস্তা দিয়ে তিনজন বৈষ্ণব যাচ্ছিলেন, হঠাৎ কীর্তনের ধ্বনি শুনে তারা ভাবছে এটা নিশ্চয়ই কোনো ভক্ত বৈষ্ণবের বাড়ি। তিনজন বৈষ্ণব গিয়ে হাজির তারা দেবীর বাড়িতে। ওমা, তারা দেবী তিনজন বৈষ্ণবকে সাষ্টাঙ্গে প্রণিপাত করলেন। আহা, তারা দেবী বৈষ্ণবদিকে অভিবাদন জানাচ্ছেন। কি সৌভাগ্য আমার, আজকে সন্ধ্যায় হলো আমার আজ বৈষ্ণব দর্শন, সন্ধ্যায় হলো আজ আমার বৈষ্ণব দর্শন। শাস্ত্র বলছেন দর্শনে পুণ্যম, স্পর্শনে পাপ নাশনম, শরণে সর্বতীর্থানি, ভক্ষণে মুক্তি লক্ষণম। আমার দর্শনে পুণ্যম। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কেউ বৈষ্ণবকে দর্শন করে ফেলে, কি হবে না, গঙ্গার পরশে পশ্চাতে পাবন। বৈষ্ণব পদা বলি, গঙ্গার পরশে পশ্চাতে পাবন, আর দর্শনে পবিত্র করে, এই তোমার গুণ। গঙ্গায় স্নান করলে যেমন দেহ পবিত্র হয়, তেমনি কেউ যদি সকালবেলা উঠে বৈষ্ণবকে দর্শন করে ফেলে, তার সঙ্গে সঙ্গে গঙ্গা স্নানের ফল হয়ে যায়। হৃদয় স্পর্শনে পাপ নাশনম। বৈষ্ণবের অঙ্গ স্পর্শ করলে কি হবে না, একটা প্রকাণ্ড তুলা রাশির মধ্যে এক বিন্দু অগ্নি সংযোগ করলে যেমন মুহূর্তের মধ্যে তুলা রাশি ভস্মীভূত হয়ে যায়, তেমনি বৈষ্ণবের অঙ্গ স্পর্শ করতে করলে তার কোটি জন্মের পাপ ক্ষয় হবে। তার কোটি জন্মের পাপ স্খলন হবে। ওইরা বৈষ্ণবে অঙ্গ পরশে অঙ্গ পরশে
উত্থান সকালবেলা বৈষ্ণব উঠে স্মরণ করলে সমস্ত তীর্থের ফল লাভ হয়ে যায়। ভক্ষণে মুক্তি লক্ষণ, কেউ যদি বৈষ্ণবের পাদলোক ধারণ করে তার সঙ্গে সঙ্গে মুক্তি হয়ে যায় বাবা। আজকে তারা দেবী সঙ্গে রাত্রিতে অনেক ভাগবতী আলোচনা হলো, কিন্তু মা এই জগতে তো কেউ কারো ভালো সহ্য করতে পারে না। আজকে তারা দেবীর বাড়িতে হরিকথা হচ্ছে, ভাগবতীয় কথা হচ্ছে, বৈষ্ণবরা এসেছে, কিন্তু পাড়ার লোক এটাকে ভালো চোখে দেখেনি। মনে মনে করছেন হরে আরে আরে ওই হরিয়া বিয়ে করবি যদি ঘরে থাকবি না, যদি বিয়ে করেছিলি কেন? ও মা, ওই জন্য একটা কথা আছে না, সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। আপনি সৎ পথে থাকুন, আপনার শত্রু বেশি হবে। আপনি অসৎ পথে থাকুন, আপনার বন্ধু বেশি হবে। আপনি লেখাপড়া শিখেছেন, খুব গরিব মানুষ, খেতে পাচ্ছেন না, একটা দোকানে গিয়ে বলুন তো দাদা আমাকে একটু চা দেবেন, বলে, "এই যা, দূর হয়ে যা।" আপনাকে দেবে না। কিন্তু আপনি যদি বোমা পিস্তল নিয়ে ঘোরাঘুরি করেন, চা খেয়ে শেষ করতে পারবেন না। তাই সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। তাই এখানে ভাগবত আলোচনা হচ্ছে, পাড়ার লোক এটাকে ভালো চোখে নিচ্ছে না। আজকে হরি তুই বাড়ি আয় এই বলে মা, আজকে হরিদাস ভোরের সময় বাড়ি আসবার টাইম হয়ে গেছে। আর এদিকে তারা দেবী বৈষ্ণবদেরকে বলছেন, হে বৈষ্ণবগণ, আমার বলতেও কেমন কেমন লাগছে, অপরাধ নেবেন না, আমি আপনার চরণে খুব অপরাধী, কিছু অপরাধ নেবেন না আমার। আপনারা জানেন না আমার স্বামী একজন বেকার, তার আসার সময় হয়ে গেছে, সে যদি এসে দেখে ফেলে আপনাকে আমাদেরকে কাউকে বাঁচিয়ে রাখবে, আপনারা এবার একটু আসুন। সেই দিন বৈষ্ণবরা আশীর্বাদ করেছিলেন, যার স্ত্রী এত ভক্তিমতী তার স্বামী ডাকাত হয় কি করে? তবে মা আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করি, তোমার স্বামীর একদিন সুদিন হবে হবে হবে। আর ওদিকে হরিদাস ডাকাতি করে বাড়ি আসছে, আর এদিকে তারা দেবী ভোরবেলা গোবর গোলা জল নিয়ে মন্দির মার্জন করছেন। ওঠরে মার গোপাল ঘুমে না হয়ে জাগরে যশোদা জাগরে যশোদা নন্দন ওঠো জল নিয়ে হাত দিয়ে মন্দির মার্জন করছেন। আর ওদিকে হরিদাস এসে গেছে, গ্রামের লোক ওট পেতে বসে আছে হরিদাসকে কথাটা শোনানোর জন্য। এই হরি, কি হয়েছে? আরে সংসার করেছিস ঠিক আছে, ঘরে যদি থাকবি তাহলে কেন সংসার করেছিস? কেন কি হয়েছে? ছি 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 ছি, সে কথা আর বলা যাবে না। আর কি হয়েছে বলবে তো? তুই যা, তোর বাড়িতে না তিনজন বাবাজি এসেছে,
এরপর আমরা আর বলতে পারবো না। এবারে বলুন, সারাদিন খাটাখাটনির পর পুরুষ মানুষের মাথা গরম হয়ে গেছে, কি আমি বাড়িতে না থাকলে তাহলে এইসব হয়? আজ তোমার একদিন কি আমার একদিন। ওমা, হরিদাস ছুটে গিয়ে কি করলো, তারা দেবীর পৃষ্ঠদেশে মারল সজরে পদাঘাত। কিন্তু ভগবানের কি খেলা দেখেন, ওই পদাঘাতটা পৃষ্ঠদেশে না লেগে ওই গোবর গোলা জলের হাঁড়িতেই পড়ে গেছে। যেই না হাঁড়িতে পড়ে গেছে, গোটা মন্দির দুধে পরিণত হয়ে গেছে। কি হরিদাস বলছি, আমি কি দেখলাম, মন্দিরে এত দুধ এলো কোথা থেকে, মন্দিরে এত দুধ এলো কোথা থেকে? তবে কি আমার স্ত্রী যে ভগবানের প্রতি এত সেবা করে, এটাই কি তার বহিঃপ্রকাশ? সেই দিন তারা দেবীর কাছে ক্ষমা চাইলেন। তারা, দেখো কিছু মনে করো না, ওই পাড়ার লোককে কি বললো আমার ঠিক মাথার ঠিক নেই, তোমাকে আঘাত করেছি, তুমি কিছু মনে করো না। তারা দেবী বলে, দেখো তুমি স্বামী, তুমি আমার স্বামী, তুমি আমাকে শাসন করতেই পারবে। আহা, এইবারে দেখেন আর একটা ডোজ হরিদাসকে দিচ্ছে। না স্বামী, তুমি তো বিভিন্ন জায়গায় গ্রামে অন্ধকারে একটা ডাকাতি করতে যাও, চুরি করতে যাও, তোমাকে আমি আজকে একটা অন্য জায়গায় ডাকাতি করতে নিয়ে যাবো, চলো পথে আনবার জন্য। কোথায় না, ওই যে আজকে আমাদের পাশের গ্রামে একজনের বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে। ওখানে অনেক বাড়ির মেয়ে ছেলেরা, নামি দামি মেয়ে ছেলেরা, অনেক দামি দামি গহনা পরে আসবে। তা তুমি যদি এক জায়গায় সব জিনিস পেয়ে যাও, তাহলে এত অন্ধকারে ছোটাছুটি করে লাভটা কি হবে? হ্যাঁ, তুমি তো খারাপ বলো না, ঠিক আছে আজকে ওইখানেই যাও। আজকে তারা দেবী স্বামী স্ত্রী উভয় প্রসাদ পেলেন, আর প্রসাদ পেতে পেতে মনের আনন্দে গাইছিল, হৃদয় রতন ওগো মনেরই মতো, কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ, ওগো হৃদয় রতন, ওগো মনেরই মতো, দিয়ে পুজিব আজি সাজাবো চরণ, ওগো হৃদয় রতন ওগো মনেরই মতো, কি দিয়ে পুজিব আজি সাজাবো চরণ, তুমি যে আসিবে আমি বুঝিতে পারি, আমি যে রেখেছি ডালা সাজাই, তুমি যে আসিবে আমি বুঝিতে পারি, আমি যে রেখেছি ডালা সাজায়, তুমি যে আসিবে আমি বুঝিতে পারি, আমি যে রেখেছি ডালা সাজাই, কি গান শোনাবে বলো, কি শুনবে বলো, কি গান শোনাবে বলো, কি শুনবে বলো, যে তোর ধরো ধরো হৃদয় হরিদাসকে নিয়ে চলে গেলেন। কোথায়? হরিবাস পাশের গ্রামে। ওমা,
তারা দেবী হরিবাসরে বসলেন, আর হরিদাস ছোপের আড়াল থেকে দেখছে কার গায়ে কি আছে, কি কি গয়নাগাটি আছে। ওমা, ওই তো সব গয়নাগাটি। এতদিন তারা তুমি তো আমাকে বলনি, ওই তো হার। ওমা, এইভাবে দেখতে 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 পাঠক ঠাকুর পাঠ করেছিলেন কি জানেন? বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দের গোচারণ লীলা। মা যশোদা ভগবান কৃষ্ণকে 9 থান গহনা পরিয়ে গোচারণে পাঠাতেন। প্রতিটি গহনার দাম ছিল 9 লাখ টাকা। তাহলে কত? 9 9 81 লাখ। দেখতে দেখতে এতগুলো মেয়ের গায়ের কি বললো, একটা ছেলের গায়ে 81 লাখ। আরে একটা ছেলের গায়ে যখন 81 লাখ টাকা আছে, এই মেয়েগুলোকে ছিনতাই করবো কেন? ওই ছেলেটাকে আমার দরকার। দেখেন পরিবর্তন হয়ে গেল। এসে বাড়িতে এসে তারাকে বললেন, তারা আমি বৃন্দাবনে যাব। বৃন্দাবনে গেলেন। বৃন্দাবনে ভগবানের মানে কথা ছিল, করতে পারলাম না, শেষ করতে পারলাম না, বিষয়টা মিলিয়ে দিচ্ছি। ভগবানের কাছে দেখা হলো ভগবানের। হ্যাঁ, ভগবান বলছে, কি গো চুরি করতে এসেছে? আমাকে চুরি করতে এসেছে? না বলে, আমি তোমাকে চুরি করতে এসেছি, তুমি জানলে কি করবে? না বলে, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি ধূলি কোণায় আমি আছি, আর তোমার মনের এই কথাটা আমি জানতে পারবো না? আমি সব জানি। এই নাও, কি নেবে? না মাথার চূড়াটা নেবে? না না, ওটা তোমার কাছেই থাক। বাঁশিটা নেবে? আচ্ছা, ওইটা তোমার কাছে থাক। কিছু নেবে না, কিন্তু আমার কাছে যখন এসেছো তোমাকে তো একটা কিছু না নিতে হবে। সেই দিন ভগবান বলেছিলেন, শোনো, আমার এই দক্ষিণ চরণের নূপুরটা তোমাকে দিচ্ছি। এই নূপুরটা নিয়ে গিয়ে যার বাড়িতে ভাগবত হয়েছিল তাকে 1 টুকরা দেবে। যার মুখে ভাগবত শুনে তুমি এখানে এসেছিলে তাকে 1 টুকরো দেবে। বাদ বাকি তুমি তোমার গোপালের চরণ দিয়ে রাখবে। পরবর্তী দিনে সেই ডাকাত হরিদাস হয়েছিলেন ভক্ত অর্জুন মিশ্র। ভক্তমাল গ্রন্থ খুলে দেখবেন। পরবর্তী দিনে যিনি হয়েছিলেন ভক্ত অর্জুন মিশ্র, যে অর্জুন মিশ্রের একটা শ্লোক গীতায়, অর্জুন মিশ্রের মনে একটা দ্বিধা এসেছিল। গীতায় ভগবান বললেন, অনন্য চিন্তায় এবং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমপহম্মহম। ভগবান বলছেন, যে আমার প্রতি শরণাগতি লাভ করে তার যোগ এবং ক্ষেম, তার সৌভাগ্যের ফল আমি মাথায় করে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসি। এটা অর্জুন মিশ্র প্রথমে মানেনি। ভগবান মাথায় করে দিয়ে আসবে, এটা হতে পারে না। বহমহম হতে পারে, দদমহম হতে পারে, দান করতে পারে, কিন্তু তা বলে ভগবান মাথায় করে দিয়ে আসবে। সেই দিন অর্জুন মিশ্র গীতায় নখের আঁচড় কেটে দিয়েছিলেন। এই গীতার ভাগবত সমান ভগবানের অঙ্গ। গীতার যেখানে আঘাত করবেন ভগবানের অঙ্গে আঘাত লাগবে, ভাগবতের যেখানে আঘাত করবেন ভগবানের অঙ্গে আঘাত লাগবে। তার পরের দিন বোঝা গেল ভগবানের গা থেকে ঝরঝর করে রুধির ধারা ঝরে পড়ছে। সেই দিন অর্জুন মিশ্র তারা দেবীর কাছে বলেছিল, গো তারা, তুমি আমার সৌভাগ্যবতী যে ভগবানকে তুমি দর্শন করলে আমি পেলাম। তাই সেই তারা দেবীর প্রেরণায় একজন ডাকাত হয়ে গেল ভক্ত অর্জুন মিশ্র, পরম ভক্ত, যার নাম ভাগবতে এসেছেন। এইখানে আমরা বিশ্রাম করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাঁ, আর প্রসাদ পেয়ে যাবেন, এটা মনে রাখবেন বাবা। তাই শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রীমদ্ ভাগবত মহাপুরাণম। ও গৌর গোবিন্দের লীলা এইখানে রহিল, গৌর গোবিন্দের লীলা এখানে রহিল, গৌর গোবিন্দের লীলা এইখানে রহিল, গৌর গোবিন্দের লীলা এখানে রহিল। জনমদনে সবাই মিলে হরি হরি গাই, জয় রাধে।